শিরক এত বড় ভয়াবহ পাপের কাজ, এত বড় ভয়াবহ পাপের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মাতা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালান নার। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, বিন্দু মাত্র যদি শিরক করে মারা যায়, দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নাম যাবে। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালাল জান্নাহ। আর যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক না করে যদি মারা যায়, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এবার চলে আসি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? পৃথিবীতে প্রথম পাপ কোনটি? সবচেয়ে বড় পাপের কাজ কোনটি? সবচেয়ে বড় জুলম পাপের কাজ কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, অথচ খালাকাকা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তাহলে এক নম্বর পৃথিবীতে প্রথম পাপের কাজ। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর নিকটে সবচেয়ে পাপের কাজ কোনটি? সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপরে কোনটি হচ্ছে দ্বিতীয় মহাপাপ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাআকা, সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান তোমার সাথে খাবে। যেটা এখন বর্তমানে হয়, আমরা সন্তান নিই না কেন? বেশি নিতে রাজি নয় কেন? যে সন্তান বেশি নিলে কে খাওয়াবে? জি না, তার রিজকের মালিক হচ্ছে আল্লাহ। তার আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে, আর রিজক মাকসুমুন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। কার কতটা ভাগ্যে রয়েছে, আপনি কতদিন পৃথিবীতে খাবেন, কতটা সম্পত্তি খাবেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। কাজে সন্তান নিব না বা সন্তানকে হত্যা আমরা করছি কেন? সন্তানটা আমার সাথে খাবে, কে খাওয়াবে এতগুলো সম্পদ? না, বেশি সন্তান নেওয়া যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে যে আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাআকা, সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান তোমার সাথে খাবে। তারপরে সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সুম্মা আইয়ুন, তারপরে তৃতীয় মহাপাপ কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুজানিয়া হালিলাতা দারিকা, কোনো প্রতিবেশীর সাথে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, এটা হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ, যেটা এখন বর্তমানে অহরহ ঘটে থাকে। কি ঘটে থাকে? আপনার বাড়ির প্রতিবেশী মানুষটা বেচারা দিল্লি গিয়েছে খাটতে, এবার আপনি একটা সুযোগ পেয়েছেন তার সাথে ব্যভিচার করার, ওকে আপনি নানান কথা বলে ভুলভাল বলে এবার আপনি তার সাথে জেনায় লিপ্ত হয়েছেন। এটা হচ্ছে প্রতিবেশীর সাথে জেনায় লিপ্ত হওয়া, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় তৃতীয় মহাপাপ। আপনি অন্য কারোর সাথে জেনা করছেন, এটা হচ্ছে কাবাইর, বড় গুনাহ। কিন্তু তৃতীয় মহাপাপ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবাইর, বড় বড় গুনাহগুলো আলোচনা করছেন। যে আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস, অন্যান্য হাদিসে রয়েছে ওয়া শাহাদাতু জুর। এভাবে বলতে গিয়ে প্রথম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো সবচেয়ে প্রথম যেটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ হতে নিজেকে বাঁচিয়ে রাখো। যে পাপের কাজগুলো করলে যদি কোনো ব্যক্তি করে নেয় তাহলে সে ধূলিসাৎ হবেই, দুনিয়াতেও ঠেকবে আখিরাতেও ঠেকবে। অর্থাৎ ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ হতে নিজেকে বাঁচিয়ে রাখো। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, 7টি
ধ্বংসকারী পাপ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন যে আশিরকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস। এভাবে বলতে থাকলেন ওয়া কাযফুল মুহসানাতিল গায়বা। এভাবে বলতে গিয়ে 7টি ধ্বংসকারী পাপের কথা বলতে গিয়ে প্রথম নম্বরে বললেন যে আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পৃথিবীতে সবচেয়ে ধ্বংসকারী পাপ, সবচেয়ে বড় পাপ। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আমাকে 10টি কাজের উপদেশ দিলেন। তো প্রথম নম্বরে কি বলছেন? ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ, হে মুআয তুমি আল্লাহর সাথে কোনো দিন শিরক করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য বানাবে না। মুআয যদিও ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে হত্যার হুমকি দেওয়া হয়, অথবা আও হুররিকতা, যদিও তোমাকে অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, অথবা যদি হুমকি দেওয়া হয়, তবুও মুআয আল্লাহর সাথে শিরক করা যাবে না। তাহলে এবার বলুন, উপরে যেগুলো আমরা হাদিস শুনলাম যে শিরক কতটা ভয়াবহ পাপের কাজ, কি দিয়ে বোঝায়? শিরক এতটা ভয়াবহ পাপের কাজ, এতটা ভয়াবহ পাপের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে যদি বিন্দু মাত্র শিরক করে যদি মারা যায়, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিন্দু মাত্র যদি কেউ শিরক করে, আল্লাহর সাথে শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, নবীজি বলতেন দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। যদিও সে 10 বার মক্কা শরীফে হজ করেছে, যদিও সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যদিও সে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়েছে, যদি সেই ব্যক্তি শিরক করে নেয়, শিরক এত বড় ভয়াবহ পাপের কাজ, এত বড় ভয়াবহ পাপের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালান নার, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, বিন্দু মাত্র যদি শিরক করে মারা যায়, দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নাম যাবে। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালাল জান্নাহ, আর যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক না করে যদি মারা যায়, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এবার চলে আসি